হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকে আমাদের টপিক হলো লুপ। লুপ আমরা কেন ইউজ করি এবং এর পারপাস কি। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা মেইনলি 3 ধরনের লুপ দেখতে পাই। একটা হচ্ছে ফর লুপ, নেক্সট হোয়াইল লুপ অ্যান্ড থার্ড হচ্ছে ডু হোয়াইল লুপ। তার মধ্যে ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয় অ্যান্ড ডু হোয়াইল লুপকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয় তার কারণ হচ্ছে প্রথমে এদের কন্ডিশন চেক হয়, দেন এদের স্টেটমেন্ট এক্সিকিউট হয়, তার জন্য এদেরকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়। অ্যান্ড এক্সিট কন্ট্রোল লুপ ডু হোয়াইলকে এই জন্য বলা হয় কারণ প্রথমে এদের ব্লক অফ স্টেটমেন্ট একবার এক্সিকিউট হয়, তারপরে এদের কন্ডিশন চেক হয়। আজকের টপিকে আমরা এখানে দেখব হোয়াইল লুপ। নেক্সট ভিডিওগুলোতে আমরা ফর লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ কভার করব। তো চলো দেখা যাক হোয়াইল লুপের ইন্ট্রোডাকশন। দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে হোয়াইল লুপ ইজ এ প্রি টেস্ট লুপ। এটাকে আমরা প্রথমেই টেস্ট করে নিই, অর্থাৎ এর কন্ডিশন প্রথমেই টেস্ট হয়। ইট ফার্স্ট চেক এ স্পেসিফাইড কন্ডিশন অ্যান্ড দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন লুপ বডি স্টেটমেন্ট উইল বি এক্সিকিউট। অর্থাৎ প্রথমে এদের কন্ডিশন চেক হয় হোয়াইল লুপের, এবং কন্ডিশন চেক হওয়ার পর কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এদের লুপের বডির স্টেটমেন্টটা এক্সিকিউট হয়। চলো নেক্সট স্লাইডে তাহলে আমরা এর ফ্লো চার্টটা দেখে নিই। দেখো প্রথমে হোয়াইল লুপ অর্থাৎ স্টার্ট হয়েছে প্রথমে। নেক্সট আমাদের কি হবে, কন্ডিশনটা চেক হবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে লুপ বডিটা এক্সিকিউট হবে, দিয়ে আবার যাবে সেই কন্ডিশনে। অর্থাৎ রিপিটেড টাস্ক পারফর্ম করার জন্য আমরা মেইনলি লুপ ইউজ করে থাকি। তার জন্য নেক্সট বার আবার গেল কন্ডিশন চেকের জন্য, যদি নেক্সট বার আবার কন্ডিশন ট্রু হয় তাহলে লুপ বডি এক্সিকিউট করবে। এরকম এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হচ্ছে। যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে কি হবে, লুপটা এন্ড হয়ে যাবে। চলো তাহলে এর আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া হয়েছে, যেখানে কি করা হয়েছে যে আয়ের ভ্যালু প্রথমে ইনিশিয়ালাইজ 0 করে দেওয়া হয়েছে এবং লুপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে আমাদের লুপের সিনট্যাক্স, লুপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে i লেস দ্যান ইকুয়াল 10 করা হয়েছে, দিয়ে লুপ বডির মধ্যে লেখা হয়েছে printf %d, i, অর্থাৎ আইটাকে প্রিন্ট করা হয়েছে। নেক্সট হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এটার অ্যাকচুয়াল মিনিং হলো i ইজ ইকুয়াল টু i প্লাস 1। লুপ কমপ্লিট হওয়ার পর একটা এর জন্য সেপারেট ভিডিও দিয়ে দেবো প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ডিক্রিমেন্টের জন্য। এখন এটাই জেনে রাখো i প্লাস প্লাস মানে হচ্ছে i এর ভ্যালু 1 বাড়িয়ে দেওয়া। দেখো প্রথমে i এর ভ্যালু যেহেতু 0 করে রাখা হয়েছে তাহলে প্রথমে লুপে চেক হবে 0 লেস দ্যান ইকুয়াল 10, লুপের ভিতরে ঢুকবে, দিয়ে 0 প্রিন্ট করবে, দিয়ে i এর ভ্যালু 1 বাড়িয়ে দিবে, অর্থাৎ 0 প্লাস 1 হয়ে যাবে, মানে 1। এখন আবার চেক হবে কন্ডিশন 1, এখন i এর ভ্যালু যেহেতু তাই 1 লেস দ্যান ইকুয়াল 10, কন্ডিশন ট্রু। আবার লুপে ঢুকবে, দিয়ে i এর ভ্যালু 1 প্লাস 1 2 হয়ে যাবে, কারণ পোস্ট ইনক্রিমেন্ট মানে কি i প্লাস 1, তার মানে i এর ভ্যালু 1 বাড়িয়ে দেওয়া। এখন কি i এর ভ্যালু 2, 2 এর জন্য চেক হবে, 2 এর জন্য ট্রু হবে কারণ 2 লেস দ্যান ইকুয়াল 10 হয়, দিয়ে 2 প্রিন্ট করবে, দিয়ে i এর ভ্যালু 3 বাড়িয়ে দেবে। এরকম চলতে থাকবে 10 অবধি। যখন i এর ভ্যালু 10 হয়ে যাবে, 10 লেস দ্যান ইকুয়াল 10 হবে, 10 লেস দ্যান ইকুয়াল 10 মানে হচ্ছে ট্রু, দিয়ে 10 প্রিন্ট করবে, দিয়ে 10 এর ভ্যালু 1 বাড়িয়ে যখন 11 হয়ে যাবে তখন কি হবে, 11 লেস দ্যান ইকুয়াল 10, এটা ফলস হয়ে যাবে কন্ডিশন, তখন লুপ বডি থেকে বেরিয়ে যাবে। চলো তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি ভালো করে দেখে নিই কি করে এর ওয়ার্ক প্রিন্সিপাল অর্থাৎ এটা কাজ করে। আমাদের তাহলে প্রথমে লিখতে হবে একটা হেডার ফাইল যার নাম হবে has include stdio.h, নেক্সট মেইন ফাংশন int main,
নেক্সট আমরা কি করব, আই একটা ভেরিয়েবল নেব যার ভ্যালু আমরা 0 করে রাখবো। দেন আমরা আমাদের লুপটা চালাবো, অর্থাৎ আই লেস দ্যান ইকুয়াল 10, যেটা আমরা এক্সাম্পলে দেখে আসলাম। নেক্সট কি করব, আইটাকে প্রিন্ট করে দেবো %d, একটা কমা দিয়ে দিই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, কমা আই। নেক্সট হচ্ছে আই প্লাস প্লাস, অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট। নেক্সট আমরা কি করব, রিটার্ন 0। চলো তাহলে কোডটা রান করা যাক। এখানে আমরা কি দেখতে পাবো, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। দিয়ে যখনই দেখো 0 থেকে এখানে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, যেটা আমরা দেখে আসলাম এক্সাম্পলে, যখনই 11-এ গেল তখন কি হলো, 11 লেস দ্যান ইকুয়াল 10, অর্থাৎ কন্ডিশনটা ফলস হয়ে গেল, তখনই লুপ বডি থেকে বেরিয়ে গেল, তখন ওটা আর এক্সিকিউট হলো না। তাহলে আজকে আমরা কি দেখলাম, যে হোয়াইল লুপ কি করে কাজ করে। মেইনলি এটা আমরা ইউজ করি রিপিটেড টাস্ক পারফর্ম করার জন্য। এখানে যদি আমরা দেখো 0 to 10 প্রিন্ট করতে হতো, তাহলে প্রতিবারই প্রিন্ট লিখতে হতো প্রিন্ট স্টেটমেন্টটা। ওইটা না করে আমরা একবারে লুপের মাধ্যমে 0 to 10 প্রিন্ট করে দিতে পারলাম খুব সহজেই। এইভাবে আমরা লুপ ইউজ করে থাকি। থ্যাংক ইউ।